কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে রেসিপি করব ওলের ডাঁটা চচ্চড়ি, বাঘা ওলের ডাঁটা। দেখুন এটাকে আমি কিভাবে ছাড়াবো, কিভাবে কাটবো, সেগুলো আপনাদেরকে সবাইকে শেয়ার করব। এবার আমি ওলের ডাঁটাকে কাটবো, এই ছোট ছোট করে ছেড়ে দিয়ে নেবো। আঁশগুলো তুলবেন। এইগুলো বাগানে হয়, এগুলো পোতা লাগে না, এমনি এমনি হয়। এই যে ছোট ছোট করে আমি এগুলোকে কুচিয়ে নিয়েছি। আর এই বাঘা ওলের ডাঁটাটা আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এবার আমি কিছু কাঁঠালের আটি এর সাথে দিয়ে দেবো। আপনাদের কাঁঠালের আটি না দিতে চাইলে না দেবেন। আমি কাঁঠালের আটিগুলো এর সাথে দিলে একটু ভালো লাগবে। এই লম্বা লম্বা করে আমি 4 ফাল করে কাঁঠালের আটিগুলো কেটে নেব। এইভাবে আমি আটিগুলো কেটে নিচ্ছি। আমার সব কাঁঠালের আটিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালোভাবে ডলে ডলে ধুয়ে নিয়ে আসবো কল থেকে। আমি গ্যাস ওভেনটা ধরিয়ে নিয়েছি। এবার আমি ওলের ডাঁটাগুলো সেদ্ধ করব। ভালো করে আমি এটাকে ডলে ডলে ধুয়ে নিয়ে এসেছি। এবার এতে আমি 1 গ্লাস মতন জল দিয়ে দেবো। এক চামচ লবণ ব্যবহার করব। এটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দিলাম। সেদ্ধটা হতে হতে আমি মশলাটা করে নেব। আমি বাঘা ওলের ডাঁটা চচ্চড়ির জন্য নিয়ে নিয়েছি কিছু গোটা জিরে, গোটা ধনিয়া আর কিছু কালো সর্ষে। আপনারা সাদা সর্ষে ব্যবহারও করতে পারেন। কিছু গোলমরিচ 10-12টা মতন, আর 3-4 টুকরো আদা। আমার কাছে কাঁচা ঝাল কম আছে, তার জন্য আমি 3টে শুকনো ঝাল দিয়ে দিচ্ছি। আপনারা এটা ব্যবহার নাও করতে পারেন। জল দিয়ে দেবো। আমি টেস্ট করে নেব। এটা কমপ্লিট। আমি এবার ঢাকনাটাকে তুলে দেখব সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ
খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এবার লাবিয়ে জল ঝরিয়ে নেব। এটাকে আমি চেপে চেপে ভালো করে জল গেলে নেব। জল থাকলে অনেকটা দেরি লাগবে রস মারতে। এবার আমি কড়াটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেল ঢেলে দেবো। আমি সরিষার তেল ব্যবহার করছি, আপনারা সাদা তেলও করতে পারেন। আমার কড়ার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে নেবো। কিছু গোটা জিরে আর একটা শুকনো ঝাল ফোড়ন দিচ্ছি। এর সাথে দিয়ে নেবো কিছু পেঁয়াজ। পেঁয়াজটা আগে থেকে কুচানো ছিল, এবং কিছু রসুন কুচি আর 3-4টে মতন কাঁচা ঝাল। এগুলো একটু আমি খানিক নাড়াচাড়া করে ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাকে একটু কষে নেব। আমার যে মশলা ধোয়া জলটুকু ছিল সেটুকু আমি এর সাথে দিয়ে নেব। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি ওইটাটা ঢেলে দেবো। আমি 1 চামচ লবণ ব্যবহার করছি। আমার ওলের ডাঁটাটা রস কষানো হয়ে গেছে। এবার আমি একটু চিনি ব্যবহার করব। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন তেমন ব্যবহার করবেন। এবার আমি এটাকে লাবিয়ে নেব।